বাংলাদেশী টাকায় কত টাকা হলে আমাকে কোরবানি দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের যে সমস্ত ভাইয়েরা আজকের প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অনেকে প্রশ্ন করে থাকেন কি পরিমাণ সম্পদ হলে বাংলাদেশী টাকায় কত টাকা হলে আমাকে কোরবানি দিতে হবে? এক্ষেত্রে যদি আমরা হিসেব করি বাংলাদেশী টাকায় যদি স্বর্ণের হিসেব করি 7.5 ভরি স্বর্ণ এই পরিমাণ যদি কারো সম্পদ থেকে যায়, এই পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে তাকে কোরবানি দিতে হবে। অথবা 52.5 তোলা রূপা যদি হয় সেটার গাণিতিক হিসেব করে যে টাকা দাঁড়াবে এই পরিমাণ সম্পদ যদি তার ওই 3 দিন ঈদুল আজহা 10, 11, 12 এই 3 দিন তার কাছে থাকে তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব হবে। তো এক্ষেত্রে সোনার হিসেব করলে বর্তমান বাজার মূল্যে 3,50,000 টাকা থেকে 4 লক্ষ টাকা, কিছু কম বেশি হতে পারে, হবে। আর যদি রূপা ধরি আমরা তাহলে 55,000 থেকে 60,000 এর মাঝেই কিছু কম বেশি হতে পারে। 55,000 থেকে 60,000 টাকা এর মাঝে হিসেব করে আমরা কোরবানি দিতে পারি, সে ব্যক্তি কোরবানি দেবে। তবে একটি বিষয় খেয়াল রাখা জরুরি, যদি আমরা সোনার হিসেব করে টাকা সোনারটা ধরি আমরা তাহলে কিন্তু অনেক মানুষ দিতে পারবে না, বেশিরভাগ লোক কোরবানি থেকে দেয়া থেকে বঞ্চিত হবে। আর যদি এবং গরিবরা উপকৃত হতে পারবে না। আর যদি আমরা রূপাটা ধরি তাহলে বেশিরভাগ মানুষ উপকৃত হবে। এজন্য গরিবরা যাতে উপকৃত হয়, সারা বছর যারা গোশত কিনতে পারে না, এজন্য আমরা তাদের বাড়িতে যেন গোশত পৌঁছে দিতে পারি। আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা একটা মাধ্যম, একটা ওয়াজিব কোরবানি আমি যেন দিতে পারি। এজন্য আমরা সদা সচেষ্ট থাকব, যাদের কাছে 55,000 টাকা 60,000 টাকা আছে আমরা তারা রূপার হিসেবটা ধরে আমরা কোরবানি দেব। এইটাই ধরাটা সঠিক হবে, সুন্দর হবে। কারণ অল্প টাকা আছে, এটা প্রায় অনেক মানুষের কাছেই থাকতে পারে। আর যাদের কাছে আছে তারা যদি সেভাবে হিসেব করে কোরবানি দেয় তাহলে অনেক কোরবানি হবে, অনেক গরিব দুঃখী সেখান থেকে উপকৃত হয়ে যাবে। এজন্য আমরা এই বিষয়টা খেয়াল রেখে চলবো ইনশাআল্লাহুল আজিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।